হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো MI 11 লাইট এই ফোনটি নিয়ে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, আর ইন্ডিয়ায় এবং বাংলাদেশে বাজারে খুব তাড়াতাড়ি এই ফোনটি চলে আসবে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটি কিন্তু অনেক লাইট ওয়েট এবং অনেক চিকন। আর এছাড়াও এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 780G'র মতো প্রসেসর, আরও পাচ্ছেন অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে আসছে, আর এলো এর প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি সব কিছু মিলিয়ে আপনার জন্য কেমন হবে। এই ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমেই কথা বলা যাক MI 11 লাইট 5G এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। আমি প্রথমেই বলেছি এই ফোনটি কিন্তু অনেক চিকন এবং অনেক লাইট ওয়েট। এই ফোনটির থিকনেস করা হয়েছে মাত্র 6.8 মিলিমিটার, আর এই ফোনটির ওজন 159 গ্রাম। তাহলে বুঝতেই পারছেন এই ফোনটি কতটা চিকন এবং লাইট ওয়েট। ফোনটির ব্যাক সাইডে পাচ্ছেন গ্লাস এবং ফ্রেমে পাচ্ছেন অ্যালুমিনিয়াম, এবং ব্যাক সাইডে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এবং নিচের দিকে থাকছে শাওমির ব্র্যান্ডিং, এবং তার সাথে মেনশন রয়েছে 5G। এবং ফোনটির উপর অংশে বাম সাইডে থাকছে ফোনটির 3 ক্যামেরা সেট আপ, এবং সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। আর ক্যামেরার একটি সেন্সর কিন্তু একটু বেশি বড়, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। তবে এই ফোনটির ক্যামেরা মডিউলটা কিন্তু অনেকটাই MI 11 এই ফোনটির সঙ্গে মিলে যায়, বলতে পারেন ওই ফোনটি থেকে ইন্সপায়ার্ড এই ফোনটি। ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক এবং এয়ার ব্লাস্টার। এবং এই ফোনটির বাম সাইডে কিছুই থাকছে না, একেবারে ফ্রেশ ফাঁকা। আর নিচের দিকে পেয়ে যাচ্ছেন সিম কার্ড স্লট, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। তবে এখানে কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে, তার মানে এখানে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি চান এখানে একটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, যা বরাবরই গেমার্সদের কাছে একটু খারাপই লাগবে, এবং পার্সোনালি আমার কাছে ওই ব্যাপারটি খারাপ লেগেছে। তবে আপনি কনভার্টারের সাহায্যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকই ব্যবহার করতে পারবেন। ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম পাশে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, যা দেখতে কিন্তু খারাপ লাগছে না। ফোনটি 6টি গর্জিয়াস কালারে পাওয়া যাচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্ল্যাক, গ্রিন এবং ইয়েলো। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, বলতে পারেন অনেক ভালো লেগেছে, কারণ আমি মূলত চিকন এবং লাইট ওয়েট ফোনই বেশি পছন্দ করি। সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি দামি। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, আর এতে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট, এবং আরও পাচ্ছেন HDR10+-এর সাপোর্ট। এবং এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, এবং এছাড়াও পাচ্ছেন 800 নিটস পিক ব্রাইটনেস। আর এটি একটি ফুল HD প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, যাতে থাকছে 402 PPI ডেন্সিটি। আর এই ডিসপ্লের স্ক্রিন টু বডির রেশিও হচ্ছে 85.3%। আর MI 11 লাইট এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 6। এই ফোনটি দিনের আলোতেও ব্যবহার করতে কোনো রকম প্রবলেম হবে না। আর এছাড়াও কন্টেন্ট প্লেয়িং বা গেমস খেলার সময় খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে, যেহেতু এই ফোনে থাকছে অ্যামোলেড প্যানেল এবং এতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট। সো যারা গেমার্স আছেন তারা গেমস খেলে খুবই এনজয় করবেন এই ফোনটিতে। আর এছাড়াও কন্টেন্ট প্লে করে তো অনেক বেশি মজা পাবেন। এবার আসা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্সে। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 780G, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসাবে থাকছে Adreno 642,
যেহেতু এই প্রসেসরটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর এছাড়াও গেমস খেলার সময় খুবই ভালো পারফরমেন্স এই ফোনটি থেকে পেয়ে যাবেন। আর তাছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব স্মুথলি করতে পারবেন এই ফোনটিতে, কোনো রকম সমস্যা ছাড়াই। আর এই প্রসেসরটা কিন্তু একদমই লেটেস্ট একটি প্রসেসর এবং একেবারেই নতুন। সো এই প্রসেসরটির পারফরমেন্স খুবই ভালো হওয়ার কথা এবং আমরা তো তাই জানতে পেরেছি। ফোনটি আপনি গ্লোবালি 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 6GB র্যাম, 128GB রোম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম, 128GB রোম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম, 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে 2টি সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি আপনি ব্যবহার করতে পারছেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। আর ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4Kতে শ্যুট করতে পারবেন 30 FPS-এ, তবে 1080p-তে শ্যুট করতে পারবেন 120 FPS পর্যন্ত। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ফিচার হিসেবে থাকছে HDR এবং প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে শ্যুট করতে পারবেন 60 FPS-এ, তবে 720p-তে শ্যুট করতে পারবেন 120 FPS পর্যন্ত। আর Xiaomi Mi 11 সিরিজে তাদের ক্যামেরাতে কিন্তু অনেক নজর দিয়েছে এবং ক্যামেরার ফটো কোয়ালিটিতে অনেক ইমপ্রুভ এনেছে। আর তাছাড়া এই ফোনটির প্রসেসর কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটির ফটো ক্যাপচারিং খুবই ভালো হওয়ার কথা। এবার আমাদের দেখার পালা Xiaomiর Mi 11 Lite এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি কতটা ভালো হয়। ফোনটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 4220 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো ফোনটিতে যেহেতু 4220 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি 1 থেকে 1.5 দিন ইজিলি আপনি চালাতে পারবেন। আর তাছাড়া এই ফোনটির প্রসেসর কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটিতে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইস সম্পর্কে। এই ফোনটি গ্লোবালি লঞ্চ করা হয়েছে 370 ইউরোতে, তবে এই ফোনটি 300 থেকে 320 ইউরোতে পাওয়া যাচ্ছে গ্লোবাল মার্কেটে। সেহেতু এই ফোনটির ইন্ডিয়ার বাজারে বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 25 থেকে 26,000 রুপি, তবে ইন্ডিয়ার বাজারে তারও একটু কমেও হতে পারে। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি আপনি 32 থেকে 33,000 টাকায় পেয়ে যাবেন। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটি আগামী 1 মাসের মধ্যে লঞ্চ করা হতে পারে। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি আনঅফিশিয়ালি আজ থেকে 10 থেকে 15 দিনের মধ্যে পেয়ে যাবেন। তবে অফিশিয়ালি এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ করা হবে এরকম কোনো ইনফরমেশান এখনও হাতে পাইনি। যদি অফিশিয়ালি কোনো ইনফরমেশান পেয়ে যায় অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, এই ফোনটিতে নিঃসন্দেহে একটি ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি কিন্তু একেবারে লেটেস্ট, সেহেতু এই ফোনটির পারফরমেন্স হবে দুর্দান্ত। আর এছাড়া এই ফোনটিতে থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। আর ফোনটি কিন্তু অনেক লাইট ওয়েট এবং অনেক চিকন, বলতে পারেন স্টাইলিশ। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইসে ফোন নিতে চান তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন। তবে এই ফোনে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক দেওয়া উচিত ছিল, আর এই কথাটি সবসময় বলবো। আর এই ব্যাপারটি যদি ভুলে যান তাহলে ওভারঅল এই ফোনটি সব কিছুই ঠিকঠাক আছে, ডিজাইন, লুকস, ডিসপ্লে, প্রসেসর, অল ইন অল। সো এই ফোনটি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যদি আপনার বাজেট এমন হয় তাহলে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টিকটুক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। খোদা হাফেজ।